লিডারশিপ বা নেতৃত্ব এমন একটি ক্ষমতা যার মাধ্যমে একজন ব্যক্তি, দল বা প্রতিষ্ঠান অন্য ব্যক্তি, দল বা প্রতিষ্ঠানকে দিক নির্দেশনা দিয়ে থাকে। বলা হয়ে থাকে লিডারশিপ ইজ দ্য ক্যাপাসিটি টু টার্ন রিয়ালিটি ইনটু ভিশন। একজন লিডার হিসাবে আমার মধ্যে বেশ কিছু ক্যাপাসিটি থাকা দরকার। প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, অর্থাৎ আমার নিজের সম্পর্কে আমাকে অ্যাওয়ার হতে হবে। আমার কোন জিনিসগুলোকে আমি ভালোভাবে পারি, কোন জিনিসগুলোকে আমি পারি না, সেই জিনিসটাকে আমার জানতে হবে। আমি যদি আমার পার্সোনাল ভ্যালুস সম্পর্কে, আমার প্রফেশনাল ভ্যালুস সম্পর্কে প্রপারলি জেনে থাকি, তাহলে আমি আমার পার্সোনাল এবং প্রফেশনাল গ্রোথ বা ডেভেলপমেন্টের জায়গাটাতে কাজ করতে পারবো। সেকেন্ড যে ক্যাপাসিটি সেটা হলো ইমোশনাল ইন্টেলিজেন্স, অর্থাৎ একজন ব্যক্তি হিসাবে আমি আমার নিজের ইমোশনাল ম্যানেজমেন্টগুলোকে প্রপার ওয়েতে করতে পারছি এবং অন্য ব্যক্তি যখন কথা বলছে তখন আমি তার প্রতি ইমোশনাল না হয়ে তাকে আমি সহমর্মিতা প্রকাশ করতে পারি। ইমোশনাল ইন্টেলিজেন্স এমন একটি দক্ষতা যার মাধ্যমে ট্রাস্ট, কোলাবোরেশন এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপ স্ট্রং হয়। আরেকটি দক্ষতা হলো ভিশন অ্যান্ড গোল সেটিং। একজন লিডারকে অবশ্যই গোল সেটিংয়ের ব্যাপারে সচেতন হতে হবে। অর্গানাইজেশনাল ভিশনটা কি সেই ব্যাপারটাতে তাকে ক্লিয়ার থাকতে হবে। একজন লিডার অবশ্যই অনেক উচ্চাকাঙ্ক্ষী হবেন, কিন্তু তাকে এটা খেয়াল রাখতে হবে যে এই উচ্চাকাঙ্ক্ষী যেই মনোভাবটা তার মধ্যে আছে সেটা রিয়ালিস্টিক কিনা এবং সেটা অ্যাচিভেবল কিনা। আরেকটি দক্ষতা হলো ইন্টিগ্রিটি অ্যান্ড ইথিক্স, অর্থাৎ একজন প্রপার যে লিডার আছেন তিনি সবসময় সৎ হবেন। অন্য মানুষ দেখছে কিনা যে আমি কি করছি বা কাজটা কতটুকু করলাম, কিভাবে করলাম, সেটা যদি নাও দেখেন তারপরেও তার জায়গা থেকে সে সবসময় সৎ থাকবে, অনেস্ট থাকবে, ক্লিয়ার থাকবে। এবং ইথিক্সের যে জায়গাটা রয়েছে যে তার পার্সোনাল ভ্যালুস আছে সেটার সাথে অর্গানাইজেশনাল ভ্যালুসগুলো প্রপার ওয়েতে ম্যাচ করছে কিনা, ইথিক্যাল যে কনসিডারেশন ব্যাপারগুলো থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনের বা লিডার হিসাবে কোনো একটা কাজের ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে সে কনসার্ন থাকবে। একজন ইফেক্টিভ লিডার ক্রমাগত তার কাজের সঙ্গে তার ভ্যালুস, ট্রান্সপারেন্সি, ট্রাস্ট এই বিষয়গুলোর একটা সামঞ্জস্য তৈরি করে থাকেন। আরও একটি দক্ষতা হলো কমিউনিকেশান, অর্থাৎ যোগাযোগ। যোগাযোগটা দুইভাবে হয়, আমরা যখন শুনছি এবং আমরা বলছি। ইফেক্টিভ লিডার কি বলছেন সে ব্যাপারে তিনি সবসময় ক্লিয়ার থাকবেন, তিনি সবসময় সঠিক ইনফরমেশানগুলোই সবাইকে দিবেন এবং তিনি যখন অন্য মানুষের কথাগুলো শুনবেন তখন তিনি সবসময় অ্যাক্টিভ লিসেনিং করে থাকবেন, কারণ অ্যাক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে তিনি অন্য মানুষের কথাগুলোকে প্রপার ওয়েতে বুঝতে পারেন, অন্য মানুষটা কোন দৃষ্টিকোণ থেকে কথা বলছে সেই জিনিসটাকে উনি বুঝতে পারবেন। এই জায়গাটাতে আরেকটা যে জিনিস খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ফিডব্যাক জিনিসটা আমরা সবসময় যাতে একটা কাজ আরও ভালোভাবে হয় তার জন্য দিয়ে থাকি। সেখানে পজিটিভ ফিডব্যাক থাকতে পারে, নেগেটিভ ফিডব্যাক থাকতে পারে। একজন ইফেক্টিভ লিডার সবসময় তার ফিডব্যাকগুলোকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবেন, সেখানে যে নেগেটিভ জিনিসগুলো থাকবে সেগুলোকে তিনি আরও ভালোভাবে যাতে হ্যান্ডেল করতে পারে সে ব্যাপারে সচেতন হবেন। অন্য একটি দক্ষতা হলো অ্যাডাপ্টেবিলিটি এবং রেজিলিয়েন্স, অর্থাৎ একজন লিডার সবসময় এমন একটা মনোভাবে থাকবেন যে তিনি দলের প্রয়োজনে যে কোনো পরিবেশের সঙ্গে, যে কোনো কাজের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবেন এবং তিনি সবসময় দলের প্রতি সহনশীল হবেন। কখনো তিনি রিজিড মেন্টালিটিতে থাকবেন না যে আমি এই ডিসিশনটা দিলাম মানে এই কাজটাই হতে হবে। সবসময় দলের অন্যান্য মানুষের মতামতকে কনসিডার করে দলের জন্য যে জিনিসটা ভালো হবে সেই কাজটাই তিনি করবেন। আরেকটি দক্ষতা হলো অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ একজন যে লিডার থাকবেন তিনি তার দলের প্রতি সবসময় অ্যাকাউন্টেবল থাকবেন। তিনি কোন কাজটা করছেন, সে কাজটা তিনি কিভাবে করলেন, এটার জন্য তিনি সবসময় জবাবদিহিতা দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন, কারণ যখন একটা জবাবদিহিতা সিচুয়েশান তৈরি হয় সে জায়গাটাতে আমরা কাজের গ্রোথ সম্পর্কে ভালোভাবে বুঝতে পারি। সর্বশেষ যে দক্ষতাটা দরকার সেটা হচ্ছে পার্সোনাল গ্রোথ এবং ডেভেলপমেন্ট, অর্থাৎ একজন লিডারকে সবসময় তার পার্সোনাল গ্রোথের দিকে, ডেভেলপমেন্টের দিকে নজর রাখতে হবে, কারণ লিডারশিপ একটা কন্টিনিউয়াস প্রসেস, একটা জার্নি। আমাদের নিজেদের মধ্যে যে স্কিলগুলো রয়েছে সেটাকে আমরা আরও বেটারভাবে কিভাবে ম্যানেজ করতে পারি সে ব্যাপারেও আমাদের অনেক লার্নিং নেওয়ার থাকতে পারে, অথবা কোনো জায়গাটাতে আমাদের কমতি থাকতে পারে, সে জায়গাটাতেও আমরা আরও বেশি দক্ষতা অর্জন করতে পারি, স্কিলগুলোকে আমরা রিফাইন করতে পারি। এটা যে শুধুমাত্র আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ব্যাপারটা এমন নয়, এটা আমাদের পার্সোনাল গ্রোথ বা পার্সোনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও আমাদেরকে হেল্প করে থাকে।